অনেক দিনের আগের কথা, এক গ্রামে মমতা নামে এক মহিলা আর তার ছেলে এক ছোট ঘরে থাকতো। ওর মা লোকের বাড়িতে কাজ করে, যেরকম সেরকম করে দিন যাপন করত। অজয় বাবু, বাড়িতে রেশন শেষ হয়ে গেছে। মুন্না দাদার দোকান থেকে রেশন নিয়ে আনো, আর যদি বলে পয়সা সামনে মাসে সব দিয়ে দেব। তার ছেলে বলল, ঠিক আছে মা, আমি রেশন নিয়ে আনবো। অজয় মুন্না দোকানে রেশন নিতে পৌঁছে গেল। মুন্না দাদা, মা বললো রেশন দিতে, পয়সা সামনে মাসে দিয়ে দেবে বললো আমাকে। আগের মাসের টাকা এখনো বাকি আছে, দিস না এখনো? আমি যদি এরকম বাকি দিই, আমার দোকান তো বন্ধই হবে। কোথাও ঘর থেকে চলে আসে রেশন নিতে। অজয় দোকানদারের কথা শুনে বাড়ির দিকে চলতে লাগলো। অজয় তারপর চিন্তা করতে লাগলো, আমি কত অভাগা যে বাড়িতে দুবেলা খাওয়ার জন্য পয়সা জোড়াতে পারি না। মা কেমন লোকের বাড়িতে কাজ করে, আমাকে আর এরকম দুঃখ দেখা যায় না। মা এরকম কত লোকের বাড়িতে কাজ করবে, এখন আমাকে দেখতে হবে কাজ। মাকে এই সংকট থেকে বার করে একটু মুখে যদি হাসি আনতে পারি। অজয় চিন্তা করছিল। তারপর একটা সাধু বাবাকে দেখতে পাইল। তারপর সাধু বাবা অজয়কে ডাকলো, তারপর বলল, কি বেটা, তোকে দেখে মনে হচ্ছে অনেক চিন্তায় আছিস। সাধু বাবা, আমি গরিব ছেলে, আমার কাছে কিছু নাই। আমার একটা স্বপ্ন আছে যে আমার মার স্বপ্নটা পূরণ করতে পারে। আমার মা লোকের বাড়িতে কাজ করতে যায়, এত পয়সা পায় না যে মাস চলে যাবে। আমি কি যে করবো এখন বুঝতে পারছি না, আমার কপালে যে কি যে আছে। তোমার মনে যেটা স্বপ্ন আছে একদিন সত্যিকারের পূরণ হবে। বেটা, তুই অনেক ভাগ্যশালী, এমন দিন আসবে যে কেউ তোকে নাম ধরে ডাকবে। আমি তো একটা গরিব ছেলে, আমার কাছে তো কিছুই নাই। আমি তো রাজাও না, কি করে লোকগুলো আমাকে নাম ধরে ডাকবে? বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি যে বলতে চাচ্ছো তুমি? এই সংসার মধ্যে কারো কাহিনী আনমোল হয় বেটা, তোর কাহিনী কেবল শুরু হয়েছে। এইটুক বলে তারপর সাধু বাবা চলে গেল। অজয় ওর কথা কিছু বুঝতে পারল না। তারপর অজয় নিজেও বাড়ি গেল। বেটা, তোকে রেশন আনতে বলছিলাম, রেশন কই আনলি? মুন্না দাদা বাকি রেশন দিতে মানা করে দিল, আর বলল বাকি আছে টাকা, সেই জন্য দিল না। কোন ব্যাপার নাই বেটা, আজকে মালিকের কাছ থেকে পয়সা নিয়ে আনবো। আজ মুন্নার হিসাব করে রাখবে, যা ভাত খাইনি। মা, ভাত আমি পরে খাবো। রাস্তা থেকে আসার সময় একটা সাধু বাবাকে পাইছিলাম, আর বলছিল আমি অনেক ভাগ্যশালী, কয়েকদিন পর লোকের মুখে আমার নাম হবে। আমি তো কিছু বুঝতে পারলাম না। মা, তুমি বুঝতে পারলা কিছু? কি তাহলে সত্যিকারের বলল? হ্যাঁ মা, আমাকে ওরকমই বললো। বেটার যখন তোর জন্ম হয়েছিল তখন একটা সাধু বাবা আমাকে বলছিল যে তুই অনেক ভাগ্যশালী, বড় হয়ে তুই বলে রাজকুমার হবি, আর ওর কথায় ধান দিলাম না আমি। মা, এটা মিথ্যা কথা বলছে। কি করে গরিব মায়ের ছেলে আমি রাজা বানে যাবো? আমি রাজকুমার তো রাজার বেটা বানে। তুই ঠিকই বলছিস অজয়, কিন্তু কারো ভাবি সেওয়ানি সত্যিকার হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবা।